আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, দূরে কাছে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ আমলের ভিডিওটি দেখছেন, আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া শিখাবো, যে দোয়া আপনি ইতিপূর্বে পাঠও করেন নাই, ইতিপূর্বে আপনি দোয়াটি শিখেনও নাই। এই দোয়াটি আমাদের অত্যন্ত জরুরি। এই দোয়াটি আমাদেরকে অবশ্যই পাঠ করতে হবে। যদি আমরা এই দোয়াটি পাঠ করি তাহলে আমাদের অনেক ভালো হবে, অনেক লাভ হবে। আমাদের সন্তান অনেক সময় দেখা যায় দুষ্ট হয়, দুশ্চরিত্রের হয় এবং আমাদের অবাধ্য হয়, কথা শুনে না। কারণ হলো আমাদের সন্তানকে শয়তানে ওয়াসওয়াসা দেয়, শয়তানে তাকে পাকড়াও করে নিয়েছে। এই জন্য আমাদের সন্তানেরা অধিকাংশ সময় খারাপ হয়ে থাকে। এর জন্য আজকে আপনাদের জন্য একটি দোয়া নিয়ে এসেছি, যে দোয়াটি পাঠ করলে ইনশাআল্লাহ আল্লাহ পাক ওই সন্তানের মধ্যে কোনো শয়তানের অংশ রাখবেন না। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাদেরকে যে সন্তান দান করবেন তাতে কোনো শয়তানের অংশ রাখিয়েন না। তাহলে আজকের এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া। এই দোয়াটি পড়তে হয় সহবাসের পরে, বীর্যপাতের সময়। যখন বীর্যপাত হবে তখনই এই দোয়াটি পাঠ করতে হবে। তো এই দোয়াটি আজকে আপনাদেরকে অত্যন্ত সহজে আপনাদেরকে মুখস্থ করিয়ে দিব। আজকের এই ভিডিও থেকে আপনারা এই দোয়াটি সহজেই মুখস্থ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না। ভিডিওতে যদি একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করেন, ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে করেন, ইসলামিক ভিডিও হিসেবে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আপনার একটি লাইকের কারণে এই ভিডিওটি আরো অন্যান্য মানুষের নিকট পৌঁছে যাবে, এই দোয়াটি শিখতে পারবে, আপনিও সওয়াবের অংশীদার হতে পারবেন। এজন্য অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ারও করে দিতে পারেন। তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া শিখাবো, যে দোয়াটি বীর্যপাতের সময় পাঠ করতে হয়। যদি আপনি বীর্যপাতের সময় এই দোয়াটি পাঠ করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে সন্তান দান করবেন তাতে কোনো শয়তানের অংশ রাখবেন না। দোয়াটির মধ্যে এই প্রার্থনাই করা হয়েছে। যদি আল্লাহ পাক কবুল করেন তাহলে আপনার সন্তান একজন দিনদার, নেককার, পরহেজগার, পিতা মাতার বাধ্য সন্তান হবে, পিতা মাতার কথা মতো চলবে, এমন সন্তানই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করবেন। আর এমন সন্তান যদি আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন তাহলে আপনি ধন্য হয়ে যাবেন। কারণ অধিকাংশ সন্তানেরা পিতামাতার কথা শোনে না, পিতামাতার অবাধ্য হয়, লেখাপড়া করতে চায় না, লেখাপড়ায় অমনোযোগী হয়ে থাকে, অর্থাৎ তাদেরকে শয়তান পাকড়াও করে নেয়। এজন্য তারা পিতামাতার কথা মতো চলে না, লেখাপড়া মোটেও করতে চায় না। তো চলুন আর কথা দীর্ঘায়িত করব না, এখনই আপনাদেরকে সেই কাঙ্ক্ষিত দোয়াটি আপনাদেরকে বলে দিব। ভিডিওর স্ক্রিনে সহি শুদ্ধ উচ্চারণ লিখে দিব, আপনারা সহি শুদ্ধ উচ্চারণ শিখে এই দোয়াটি বীর্যপাতের সময় পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা কবুল করবেন। তো চলুন সেই দোয়াটি এখনই আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আল্লাহুম্মা লা তাজআল লিশ-শাইতানি ফীমা রাযাকতানা নাসীবা। এই ছোট্ট দোয়া, বেশি বড় না, একেবারেই ছোট্ট দোয়া। আবারও বলে দেই, কয়েকবার বলে দিব, ভিডিওর স্ক্রিন থেকে অথবা আমারটা শুনে শুনে মুখস্থ করে নেবেন। আল্লাহুম্মা লা তাজআল লিশ-শাইতানি ফীমা রাযাকতানা নাসীবা। আল্লাহুম্মা লা তাজআল লিশ-শাইতানি ফীমা রাযাকতানা নাসীবা। আল্লাহুম্মা লা তাজআল লিশ-শাইতানি ফীমা রাযাকতানা নাসীবা। এই দোয়াটি কোন কিতাবের মধ্যে এসেছে আপনাদেরকে বলে দিচ্ছি। ইবনে আবি শাইবা, হাদিস নাম্বার
17,439 নাম্বার হাদিসের মধ্যে এসেছে। ইবনে আবি শাইবা হাদিস গ্রন্থের মধ্যে 17,439 নাম্বার হাদিস। তো এই দোয়াটি আপনারা অবশ্যই মুখস্থ করার চেষ্টা করবেন। আমি আবারও বলে দিচ্ছি, আল্লাহুম্মা লা তাজআল লিশ-শাইতানি ফীমা রাযাকতানা নাসীবা। আল্লাহুম্মা লা তাজআল লিশ-শাইতানি ফীমা রাযাকতানা নাসীবা। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। এই দোয়াটি অবশ্যই মুখস্থ করবেন এবং বীর্যপাতের পরে এই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে নেককার দিনদার সন্তান দান করবেন। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কথা আর দীর্ঘায়িত করব না, এখনই আপনাদের মাঝ থেকে, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন ইনশাআল্লাহ। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।